শ্রোতাদের জন্য সুখবর। মিস্টারিয়াস ভাইব স্পিডি শ্রোতাদের গল্প নিয়ে কাজ শুরু করেছে। আমাদের আজকের গল্পের নায়ক শুভ সিডনি থেকে গল্পটি আমাদের পাঠিয়েছে তিনি। তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া রহস্যে ঘেরা গা চমচমে গল্প আমাদেরকে পাঠাতে পারেন। মিস্টারিয়াস ভাইব স্পিডি, ভয় যেখানে গল্প হয়। আমার নাম শুভ, চট্টগ্রামে থাকি, আর 2 বছর ধরে আমি ভালোবেসে ফেলেছি একজনকে। তবে সেটা শুধুই ফেসবুকে। ওর নাম ছিল অনন্যা। প্রতিদিন সকাল, দুপুর, রাত, চ্যাট, ভয়েস কল, ভিডিও কল সবকিছু এত বাস্তব যেন মন প্রাণ দিয়েই ও আমার পাশে আছে। ও বলতো ওর শহর নীলফামারী সৈয়দপুর, আর সবচেয়ে প্রিয় জায়গা বাড়ির পাশের এক পুরানো আম গাছের নিচে বসে বই পড়া। তেমন করে বলা শুনলেই কেমন যেন এক চিত্র আঁকা হয়ে যেত মনের মধ্যে। কিন্তু একটা জিনিস ছিল অদ্ভুত, ও কখনোই দেখা করতে চাইত না, কখনোই না। শেষমেশ আমি সিদ্ধান্ত দিলাম সব ক্লিয়ার করতে হবে। একটা ফেক আইডি থেকে ওর এক বন্ধুর সাথে কথা বলে জোগাড় করলাম ওদের ঠিকানা। সৈয়দপুর গিয়ে খুঁজে বের করলাম ওর বাসা। দরজায় কড়া নাড়তেই এক মধ্যবয়স্ক আন্টি দরজা খুললেন। আমি জিজ্ঞেস করলাম, আন্টি অনন্যা আছে? তিনি থমকে দাঁড়িয়ে বললেন, বাবা, অনন্যা তো 3 বছর আগে মারা গেছে। আমার হাসি পেয়ে গেল। বললাম, আন্টি আপনি বুঝি মজা করছেন? আমি শুভ, ওর সাথে প্রতিদিন কথা হয়, কালও ভিডিও কলে কথা বলেছি। আন্টি কিছু না বলে ভেতরে চলে গেলেন। একটু পর বাড়ির আরও লোক এলেন। আমি ওদের দেখালাম অনন্যার পাঠানো ভয়েস রেকর্ড, ভিডিও ক্লিপ। সবাই কেমন চুপচাপ, একজন যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। সে ছিল অনন্যার ছোট ভাই। সে আমাকে নিয়ে গেল বাড়ির পেছনের বাগানে। আমার বুকটা ধকধক করছিল। গিয়ে দেখি সেই পুরানো আম গাছ, আর ঠিক নিচেই একটা কবর। লেখা ছিল অনন্যা। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, নিজের চোখেও না। 3 দিন ধরে মেসেজ পাঠালাম, কোনো রিপ্লাই নেই, স্ক্রিনও হয় না। শেষমেশ বাধ্য হয়ে আনফ্রেন্ড করে দিলাম। 1 বছর পর উচ্চশিক্ষার জন্য চলে এলাম সিডনিতে। নতুন শহর, নতুন ভাষা, নতুন জীবন। ধীরে ধীরে পুরনো কষ্টগুলো ভুলতে থাকলাম। একদিন বিকেলে লেকের পাশে দাঁড়িয়ে গান শুনছিলাম। হঠাৎ শুনি এক কণ্ঠস্বর, অনন্যা, ওইদিকে যাস না। চমকে পিছনে ফিরে তাকালাম। দেখি এক মেয়ে দাঁড়িয়ে, ঠিক যেন অনন্যার মতো। চোখ, মুখ, হাসি, কণ্ঠ প্রায় সব এক। ও বলল, একটু সাইড দেবেন, ছবি তুলব। হেসে জায়গা করে দিলাম। ওর নাম ছিল তানিশা। একই ইউনিভার্সিটিতে পড়ে। ধীরে ধীরে সম্পর্ক করে উঠল। পরে জানতে পারলাম ওর 2টো নেম, একটি তানিশা আর একটি অনন্যা। ভালোবাসা থেকে বিয়ে পর্যন্ত সব যেন স্বপ্নের মতো হয়ে গেল। বিয়ের পরে একদিন রাতে তানিশার কোলে মাথা রেখে শুয়ে আছি। ও বলল, শুভ, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করো। আমি মোবাইল হাতে নিলাম। লগ ইন করে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে অনন্যার আইডি থেকে। পুরানো সেই প্রোফাইল পিকচার যেটা দেখে আমি প্রেমে পড়েছিলাম। ভয়ে ভয়ে অ্যাকসেপ্ট করলাম। মেসেঞ্জারে ঢুকলাম। আরও চমকে গেলাম। 1 বছর 6 মাস আগে বন্ধ হয়ে যাও ইনবক্সে আবার একটি নতুন মেসেজ, হ্যালো। ভয়ে তানিশার ফোন নিয়ে ইনবক্সে চেক করলাম। হুবহু একই মেসেজ। ঠিক আমাদের প্রথম কথোপকথনের জায়গা থেকে শুরু। আমি ধীরে ধীরে তানিশার মুখের দিকে তাকালাম। ও তখন এক অদ্ভুত হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি হারিয়ে যাব শুভ? আমি শরীর জুড়ে ঠান্ডা ঘাম অনুভব করলাম। চিৎকার করতে পারছিলাম না, দৌড়াতেও পারছিলাম না। শুধু একটাই প্রশ্ন ঘুরছিল মাথায়, এটা কি ভালোবাসা ছিল না কোনো ছায়ার খেলা? এমনই ভয়ঙ্কর থ্রিলার আরও গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টেরিয়াস ভাইব স্পিডি, ভয় যেখানে গল্প হয়।